সো গাইস আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও করব এবং আপনাদের মাঝে দেখাবো, এই ভিডিওটা পেশ করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওতে দেখবেন। আশা করি সবার প্রতি ভালোবাসা প্রেম রইল। আমার পেজে ফলো দিবেন। আর কি দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন ফ্রিজ ভিতরে দেখো, ভিডিও ক্যামেরাম্যান এই দেখ ফ্রিজটির ভিতরে অনেক সুন্দর। ফ্রিজটা আমি সব মাংস বের করে ফেলছি এবং ফ্রিজটা আমি পরিষ্কার করতেছি। দেখেন ফ্রিজটা সব পরিষ্কার করার মাঝে এই যে ফ্রিজটা আমি পরিষ্কার করতেছি। দেখেন এদিকে আসো ক্যামেরাম্যান, এই যে এগুলো পরিষ্কার করতেছি। এগুলো ফ্রিজের ভিতরে বসাবো। দেখেন এগুলো পরিষ্কার করে নেবেন। আশা করি এগুলো ফ্রিজের ভিতরে বসাবো। এখন ফ্রিজটা পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্নতা রাখবেন। আমার পেজে সবাই ফলো দেবেন। সবাই সঙ্গে থাকবে। এগুলো এখন আমি ফ্রিজের ভিতরে বসাবো। তার আগে ফ্রিজ পরিষ্কারের সময় এই জামাটা পরে নেবেন আর মাথায় ক্যাপ রাখবেন, তাহলে দেখতে পাবেন। ফ্রিজটা পরিষ্কার রাখবেন, সব ফ্রিজে যাতে কোনো ধরনের ময়লা না থাকে, সব পরিষ্কার রাখবেন ফ্রিজটা। সো গাইস, যাদের বাসায় ফ্রিজ আছে তারা সবসময় ফ্রিজটা পরিষ্কার রাখবেন। যদি সবসময় না পারেন মাসে দুইবার পরিষ্কার রাখবেন ফ্রিজটা। দেখেন আমি ফ্রিজ এটা লাগাবো, তো এটা লাগানোর সময় আপনারা দেখে শুনে কাজ করবেন। একটা এখানে দেবেন, এটা নিচে হবে, তাই না? হ্যাঁ, এটার মধ্যে আর কিছু কাজ আছে, এগুলো বসাবেন। এই যে এদিকে আসেন ক্যামেরাম্যান, এখানে থাকা মোবাইল জোগা করো। এগুলো বসাবেন ফ্রিজের ভিতরে, এগুলো পরিষ্কার করে রাখবেন। এগুলো না বসালে আপনার ফ্রিজের থেকে উপর থেকে এগুলো বসায় রাখবেন পানি জড়িয়ে। এই যে এগুলো ফ্রিজের ভিতরে আমি এখন বসাবো। কি জন্য বসাবো আপনাদের দেখাই। এগুলো একটা করে এখানে দিবেন আর একটা এখানে দিবেন। শর্টকাটে কাজটা করতেছি। এটা এখানে বিছে দেওয়ার উদ্দেশ্য হলো এটা এখানে বসবে, এটা এখানে দিচ্ছি। এই জিনিসটার উপরে যদি মাছ মাংস রাখি, একটাতে মাছ মাংস রাখবেন, একটাতে দুধ জাতীয় খাবার রাখবেন, জুস ঠান্ডা দুধ, আর একটাতে মশলা রাখবেন এটাতে, আর একটাতে খাবার রাখবেন বা মাছ রাখবেন। তো এখানে যদি মাছ টাছ রাখেন বা রক্ত জাতীয় মুরগি টুরগি মাছ মাংস, তো সেক্ষেত্রে এটা দেওয়ার জন্য থাকুক। হ্যাঁ, তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা দেখার জন্য। এখানে মাছ মাংস রাখলে বরফ এবং রক্ত গামায় এখানের রক্ত এখানে পড়বে না, এখানে রক্ত এখানে পড়বে না। এটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে আমাদের কিছু খাবার থাকে, তো ঠান্ডা করে খেতে হয় 10 মিনিট 15 মিনিট পরে, সেক্ষেত্রে সেই জন্য এটা খালি রাখে। এটাতে দুধ যে কোনো শ্যামাটামা রাখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের নর্মাল, এখানে সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু রাখতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে আজকের এই ফ্রিজ। সবাই সঙ্গে থাকবেন। সবসময় ব্রিজটা একটা খেয়াল করবেন, ভিজা হাতে কখনো ব্রিজ ধরবেন না চলন্তকালে। এখন ব্রিজটা বন্ধ আছে, এখন ব্রিজটা এখন লাগিয়ে নেবেন। সবসময় ফ্রিজটা পরিষ্কার রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ফ্রিজটা সবসময় পরিষ্কার রাখবেন, দেখবেন আপনার সব কিছু ভালো থাকবে। দেখেন ফ্রিজটা পরিষ্কার রাখবেন, মুছিয়ে রাখবেন। তারপর এখন আমি ভিজা ন্যাকড়া দিয়ে ফ্রিজটা মুছলাম। 10 মিনিট পর ফ্রিজটা শুকাইলে মাছ মাংস রেখে তারপর যে ভিডিওটা এই ফ্রিজটা অন করবেন সুইচ দিয়ে, ঠিক আছে? সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এই বেসিন কারেন্টের সুইচ রয়েছেন, এখানে তল রয়েছেন। বাথরুম থেকে বের হয়ে সুইচটা ভিজা হাতে কখনো ধরবেন না, আগে হাতটা মুছে নিয়ে তারপর কারেন্টের সুইচটা অন করবেন, চালু করবেন, ঠিক আছে? এগুলো আমাদের বাথরুম, লাইট অফ করবেন, সুইচটা ভিজা হাতে কখনো ধরবেন না। দেখেন এখানে আমাদের মাছ মাংস রয়েছে পর্যাপ্ত পরিমাণের। দেখেন এগুলো আমি এখন একটা একটা করে রাখবো, ঠিক আছে? মাছ মাংস সব এখানে রয়েছে, এখানে সব কিছু এখানে ফ্রিজের ভিতরে রাখবো। তার আগে ফ্রিজটা শুকাবে, 10 মিনিট শুকানোর পরে ফ্রিজটাতে মাছ মাংস রেখে তারপর ফ্রিজটা অন করবো। সো গাইস, বাসায় যারা ফ্রিজ ব্যবহার করেন সব অবশ্যই ফ্রিজ যত্ন নেবেন। সব কিছু বাথরুম, পাকঘর, ওয়াশরুম সব কিছু যত্ন নেবেন। যত্ন নেওয়ার পরে দেখবেন আপনার পরিবার সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।